নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি সহজ সরল রেসিপি। দেখতেই পাচ্ছেন থোড় নিয়েছি। থোড়টাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। বেশ করে সুন্দর করে ধুয়ে তারপরে থোড়টাকে কুচিয়ে রেখেছি। এবার আমি এই থোড়টার মধ্যে একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে দেখবেন, এইভাবে যদি মেখে নেন তাহলে থোড়ের যে জলটা সেটা অনেকটাই বেরিয়ে যায়, অনেকটাই জলটা বেরিয়ে যায়। এভাবে আমি সুন্দর করে পুরো থোড়টাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন কতটা জল এখনই ছেড়ে দিয়েছে। আর এইভাবে মাখিয়ে একটু সময় রেস্টে রেখে দিলে কতটা জল ছাড়বে সেটাও আমি দেখাবো। কিছুটা সময়ের জন্য আমি রেখে দেব। দেখুন কতটা জল ছেড়েছে, এরকম আরও জল ছাড়বে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলো। গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। খুব ভাজা নয়, মোটামুটি একটু ভেজে নিতে হবে। এইভাবে থোড় রান্না করলে থোড়টা কিন্তু খুব টেস্ট হয়। আর এই সঙ্গে বলে রাখি, আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখলেন কতটা জল ছেড়েছে। এই জলটাকে আমি ফেলে এবার আমি থোড়টাকে এখানে দিয়ে দিচ্ছি। থোড়ে আমি এখন আর আগেই দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, এখন আর লবণ আর হলুদটা দেব না। দেখুন কতটা জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে থোড়টা রান্না করলে না খুব ভালো লাগে। থোড়টা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আমাকে সুন্দরভাবে যেন নিচটা ধরে না যায় একটু করে নাড়িয়ে দিতে হবে মাঝে মধ্যেই। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। জল দিয়ে সেদ্ধ করে কিনা আমি জানি না। দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা। কিন্তু আমি থোড়টা এভাবেই করি, জল দিই না। জল না দিলে এই যে দেখুন কতটা সুন্দর একটু সময় ধরে থোড়টাকে এভাবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এভাবে এবার নামিয়ে নিলেই রেডি থোড়। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।